এই দেখো কুসুম পিঠে বানাতে আরম্ভ করে দিয়েছে, অনেকক্ষণ আগে থেকেই পিঠে বানাচ্ছে। আর আজকে কি বলবো, আজকে খাওয়া দাওয়ার সকলে আশা করবো সবার দিকে এটা হয়, তো যাদের দিকে হয় না তাদের তো অনেকটা অসুবিধা হয়, তার জন্য না। আর যাদের দিকে হয় না আশা করবো তারা আমাদের বাড়িতে চলে আসো, যাই পাবো আমরা ভাগ বাটোয়ারা খেয়ে নেবো। এই দেখো আমরা এগুলোকে ঢুকি বানাচ্ছি, তো এই দেখো ঢুকি বানাচ্ছে। আর আরও হবে অনেক কিছু, তো আমাদের ঘরটর দেখো বুঝতেই পারছো। তো সারাদিনে কি কি করছি আজকের এই মকর সংক্রান্তিতে তোমাদেরকে একটু তুলে ধরতে হলে অবশ্যই কন্টিনিউ করো। আর দেখো বোনটা এসছে সাবলদা থেকে, তো যাই হোক থাকি, তোমরা একটু কন্টিনিউ করো, ঠিক আছে? তো বন্ধুরা দেখলে যে পিঠে হচ্ছিল, আর এদিকে আমরা এখন আলু কষাকষি করছি। এবার যেহেতু চিকেনটা হবে, চিকেন আছে এখানে, আর এদিকে মশলা ফসলা সব রেডি করা আছে। এই দেখো কুসুম, আমি দোকান যাবো তার জন্য উঠলাম। তো দোকান যাবে, আর দোকান পাঠাবো ওকে, আজকে কাছেই দোকান যেহেতু। আর এটা হচ্ছে হরি, তোমরা তো সবাই চিনো, তো বুঝতেই পারছো, ওর ভিডিও দেখো, ড্যান্সের ভিডিও। তো যাই হোক আমরা 2-4টে পিঠে খেলাম এবং দেখাবো সমস্ত কিছুই কী আজকে করছি। আর ওইদিকে কাকাদের হয়ে গেছে ডুলু, ডুলু বোনটা, যে ডুলু বোনটা নাম শুনেছিলে, সেই ডুলু বোনটা ওই দেখো ডুলু হাত নাড়াচ্ছে আর রিনা মুখ লুকাচ্ছে। তো খাওয়া দাওয়া সব শুরু করে দিয়েছি, আমরা একটু দেরি করলাম। তো দেরি বলতে খুব দেরি নয়, এখন কটা বাজে, এখন মোটামুটি 10:30 থেকে 11টা বাজছে। তো যাই হোক তোমাদেরকে সমস্তটাই দেখাবো। আর এদিকে আমরা চিকেন রেডি করে রেখেছি এখানে, এই দেখো চিকেন রেডি করে রেখেছি। তো আজকে কি বলবো তোমার, সত্যি কথা যে চিকেন দিয়েই সমস্ত বাড়িতে পিঠে পোলাও, মানে পোলাও না, পিঠে পোলাও নাম করে, তো তো পিঠে সমস্ত রকমের পিঠে খাওয়া হয়। তো যাই হোক কিছু কিছু বলছো কাউকে, মানে কাদের কী রকম পিঠে হয় বাড়িতে, এসব কিছু নিয়ে বলো। বাড়িতে কাদের কাদের পিঠে হচ্ছে অবশ্যই তোমরা জানো, তুমি যেহেতু দিদি ভাই, সবার দিদি ভাই বলে তোমাকে। তো যাই হোক সমস্ত কিছু দেখাবো। বন্ধুরা দেখো আমাদের চিকেনের কালারটা আসছে, আসতে শুরু করেছে। আর সারাদিন ধরে কোথায় ছিলে বাবু, কোথায় ছিলে? আর ওইদিকে কুসুম ঘাটে, ওই দেখো কাছাকাছি করছে, জল ভরছে। আর ছেলে বলছে ফুল গাছ দেখাতে, মানে ওই দেখো ফুলের গাছগুলো কিনে এনেছে, এখানে আছে, এখানে ইটের উপরে তোলা আছে, তো বাড়ির করার জন্য। আর দেখো আমাদের চিকেনের কালার আসছে। আরে বাবা, আমার তো মনে হচ্ছে কেমন হবে জানি না, না গো। তো যাই হোক একটু বসো, হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো আমাদের ঘরের অবস্থা খুব খারাপ। আর যাই হোক এর মধ্যে আমাদেরকে মানিয়ে নিতে হয়। তো কুসুম এদিকে কি করছে, কুসুম কি করছে ওগুলো? বেগুন আর সিম, হঠাৎ করে বেগুন সিম ভাজতে লাগলে যে একটা করে বললে নাটক করবো। আচ্ছা কুসুমের, যাই হোক আমাদের একটা বন্ধুকে বলা হয়েছে, ওদের যেহেতু পৌষ পার্বণটা নেই, তো সেই কারণে আসবে ওরা, আর তাই জন্য কুসুম বেগুন আর ওটা কি সিম, বেগুন সিম ভাজতে লাগলো। তো যাই হোক ওদেরই কাছে সিম না, ও যারা আসবে দেখো তাদেরই কাছে সিম। তো এমনিতে রান্না কমপ্লিট নাকি? হ্যাঁ এমনিতে সব ঠিক হয়ে গেছে। ওরা কি বললো, আসছে? ফোন করেছিলে? হ্যাঁ বেরিয়েছে। ও তো ঠিক আছে, ওরা আসছে। তো আর কারা আসছে অবশ্যই দেখাবো তোমাদের। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমাদের একজন বন্ধু আসবে, আর অবশ্যই কুসুম তো বলেছিল তোমাদেরকে একজন দাদা দিদি আসছে, তো অবশ্যই বুঝতে পারছো কারা, সেই হরি। তো দুপুরবেলায় দেখিয়েছিলাম তোমাদেরকে, তো হরি এসছে, হরির বউ এসছে, তো আমরা খুব খুব খুশি লাগলো আর কি আমাদেরকে। তো এইভাবেই সম্পর্কটা আমাদের গড়ে উঠছে, আর এইভাবে যদি আমরা সকলের পাশে থাকতে পারি তাকেই বলে ভালোবাসা। অবশ্যই আমরাও গেছি তোমাদের, মানে ওদের বাড়ি দেখেছো, আর অনেক বাড়ি যাই, কিন্তু আমি সেগুলো তো আর ভিডিওতে তোলা যায় না। তো আজকে একটা মকর সংক্রান্তি উপলক্ষে আমরা ব্লগ শ্যুট করছি, আজকের দিনটাই কি করছি, তো সেই কারণে এরা যখন এসছে এদেরও একটা ব্লগ নিয়ে নিই, এটাই ভাবলাম। হরি বলো কেমন লাগলো? তো আমার তো খুবই খুবই ভালো লাগলো। তো একটাই কথা, তো আমাদের তো সংক্রান্তি মানে আছে, তো মানে পিঠে করা নেই, তো ওই জন্য ছোট্ট সকালবেলাতে আমাকে ধরেছিল এখানে, তো তার জন্য আমাকে জোর করে তার জন্য আসতে হলো। তো ঠিকই আছে, খুবই আনন্দ পেলাম, খুবই ভালো লাগলো। তো আমি শিলাও এসছে, তো শিলা কিছু বলো তুমি। এই দেখো খাওয়া দাওয়া করছে, এই তো খাওয়া দাওয়া করছি, তো খুব ভালোই লাগছে এসে। তো পিঠে তো আমাদের করা নাই, তার জন্য পিঠেও খেয়েছি, খুব ভালো লাগলো। আবার খাওয়া দাওয়া করে ভাত খাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো। আর আমি বলবো বলবো করে মানে ভাবলাম ও না বললে আমি বলবো,
পিঠে খাওয়া নেই, পিঠে খাওয়াবো সেই উপলক্ষে এসে কুসুম আগেই ভাত দিয়ে দিয়েছে, পিঠে এখনো খাইনি। তো যাই হোক পিঠে তো খাবেই, তার জন্য না, কারণ যা হয়তো পিঠে উপলক্ষে সংক্রান্তি খেতে নেই, পিঠে তো খাবেই। আর ভাতটাই দিয়ে দিয়েছে আগে, তো একটু বসে পিঠে খাওয়াবে, অসুবিধা নেই। তো আগে পিঠেটা খেলে খুব ভালো হতো, এটা খাইনি। আর এই প্রকাশ ভাই এসেছিল, দেখো মুখ লুকাচ্ছে, দেখো আড়ালে, এই দেখো। তো এমনিতে দেখবে এমন এমন মানে ভিডিও করে যে এক ঘুষিতে বাড়ি ফেলে দেয়, অনেক হাস্যকৌতুক ভিডিও করে, কিন্তু আমরা ভ্লগ করলেই মুখটা যেন আড়াল করে। আমি ভেবে পাই না একাই ভিডিও করলে কি ভাইরাল হওয়া যায়, আর 10-এর মাঝে ভিডিও হলেই ভাইরাল হয়ে যায় না, এটাই আমি ভাবি। একাই কিন্তু অনেক বাড়ি উল্টে দেয়, দেখেছো, আমি ভিডিওতে দেখাবো। এদিকে ডলি খেয়ে দিয়ে সাইকেল চালানোর জন্য রেডি, আর রিনা এবং কাকি, দেখো আমার বোনটারা, এরা সব ভাত খাওয়া তরকারি শুরু করে দিয়েছে। এই দেখো, দেখো কাকি খাচ্ছে, আমি এখনো খাইনি, আর দেখালাম হরিটা খাচ্ছে। আর এই দেখো প্রকাশ, এই সেই প্রকাশ বাড়ি ভেঙে দেয়, লজ্জা করে। আমি ওকে তো ক্যামেরাতে আনবই, যাই হোক একটু দেখো, ওই দেখো আমি নাম বলে দিলাম, অবশ্যই তোমরা চিনবে, প্রকাশ মার্জিত। দেখো এই সেই প্রকাশ ক্যামেরায় আসতে চাইছে না, বুঝতে পারছো, এই সেই প্রকাশ, এই সেই প্রকাশ ক্যামেরায় আসছে না। তো ক্যামেরায় কেন আসে না জানি না, আর এমনিতে কিন্তু ক্যামেরায় আসে না, এটা ভুল, ভিডিও বানাই, রিলস বানাই, বানাই, কিন্তু ক্যামেরায় আসতে চাই না। যাই হোক সব মিলিয়ে তো বন্ধুরা বুঝতেই পারছো, অনেকক্ষণ টাইম কাটালাম, এবং হরিকে নিয়ে আমি একটু গেছিলাম মাঠে ড্যান্স শেখার জন্য। আর এই দিকটায় কুসুমকেও একটু প্র্যাকটিস করালো। তো রাত্রি হয়ে গেছে, দেখো বুঝতেই পারছো কত আবঝাবঝা লাগছে। তো হরি বাড়ি চলে যাচ্ছে। হরি তাহলে ঠিক আছে, হ্যাঁ, তো এসে খুবই আনন্দ পেলাম। তো বন্ধুরা তোমরা সবাই একটু পাশে থেকো, একটু পাশে থেকো আর একটু ভালোবাসা দিও। ওকে সকলকে বাই বাই জানিয়ে দাও কুসুমরা, বাই বাই। বাবা।